নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রবাসী আড্ডা ঘর। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমরা দুজনে একটু বেরোলাম, এখন যাচ্ছি একটা জায়গায়। আর আজকে খুবই ভালো দিন, কারণ এই মাত্র ইন্ডিয়া জিতে গেল টি-20 ওয়ার্ল্ড কাপ। তো আবার আগের বছরের চ্যাম্পিয়ন ছিল, এই বছরও চ্যাম্পিয়ন হলো আর কি। তো এই খেলা দেখেই এখন বেরালাম। আর আরেকটা স্পেশালিটি আছে আজকের দিনে। তুমি কি জানো আজকে কি স্পেশাল? এটা তো মার্চের 8 তারিখ, কি স্পেশাল? ভাবো জানো না, কি বলো? আজকে ওমেন্স ডে। ও হ্যাঁ, তাহলে হ্যাপি ওমেন্স ডে। আরেকটা ওমেন ছিল, সে এখন চলে গেছে ভগবানের কাছে। তাই এখন আমরা বেরোলাম, বাজার হাট করতে হবে। ওটাই ওমেন্স ডে স্পেশাল নাকি? হ্যাঁ, এখন কোথায় যেই গরম পড়েছে অমনি সব নৌকা নিয়ে বেরিয়ে গেছে। এই তো শুরু ফ্লোরিডার গরম, 9 মাস গরম। আজকের ব্লগটা একটু স্পেশাল হতেই যাচ্ছে, তবে সেটা নারী দিবসের জন্য সেটা কিন্তু একদমই না। কারণ এই একটা সামান্য ব্লগ দিয়ে কখনোই নারী দিবস পালন করা যায় না, সেটা কম বেশি আমরা সবাই জানি। জাস্ট এইটুকুই কামনা করি, পৃথিবীর প্রতিটি নারী যেন নিজের স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে, নিজের শক্তিকে বিশ্বাস করতে পারে। এটা বিশ্বের বিখ্যাত মল, ফ্লোরিডা মল। কে এসেছিল কেন? প্রিয়াঙ্কা চোপড়া, এখন প্রিয়াঙ্কা মজুমদার এসেছে। দারুণ, এটা ঢুকলেই ভাল লাগে মলটাতে। ওই দোকানটা দেখতে পাচ্ছ? এটা কিনে দিচ্ছ? পাগল, এটা দেখাতে নিয়ে এসেছি। চলো, এসে গেছি। কোথায় বলো তো? এদিকটা কি আছে? টেসলা কিনবো? হ্যাঁ, এইবার ধরে নিয়েছো। আপেল কিনে দেবো এখানে 5 কেজি। কোনটা? সত্যি? হ্যাঁ চলো, ঢোকো না। আরে ঢুকতে ভয় পাও কেন? দুপুরে খেতে খেতেই হঠাৎ করে ঠিক হলো, চলো বিকেলে ফ্লোরিডা মলে যাওয়া যাক। ওল্ড নেভিতে বাচ্চাদের জিন্সের উপর বেশ ভালো অফার দিচ্ছে, তো ওদের জন্য দুটো জিন্স কিনে আনি। কিন্তু ও যে এইভাবে অ্যাপেলের দোকানে নিয়ে আসবে সত্যিই ভাবিনি। কারণ এইসব দামি জিনিস কেনার টাইম আমাদের সাধারণত থাকে ওই নভেম্বরে, ব্ল্যাক ফ্রাইডেতে। কিন্তু এবারে অ্যাপেলের উপর তেমন কোনো ডিসকাউন্ট পাইনি। এত ভিড় সব সময় স্টোরে, সব সময় স্টোরে ভিড়। বিজি, কোন কালার নেবে বুঝে পাচ্ছে না। কি গো, কোনটা নেবে? দেখো কোনটা নেবে। কমলা, হোয়াইট আর ওই ব্লুটা আছে বোধহয়। দেখো কি গো, মনে কষ্ট? হ্যাঁ, ভাবো অবস্থা, কি ক্রেজ দেখলে। বলছে আউট অফ স্টক। প্রো আছে শুধু। হ্যাঁ, অনলাইনে দিলে হয় অ্যাপেল স্টোরে এসে নিয়ে যেতে হবে, নাহলে ইয়েতে যে বাড়িতে দিয়ে দিলাম, বাড়িতেই দিয়ে দেবো। এখানে তো আর চুরি হওয়ার ভয় নেই। ঠিক আছে, তোমার সারপ্রাইজটা কিন্তু দিয়ে দিলাম। ইস্টার আসছে, আর এখানে ইস্টার বানি বসিয়ে দিয়েছে। এখানে ভালো এই সিস্টেমটা, বলো। তিন্নি আজ ছোটবেলায় তুলতো, তিন্নি। হ্যাঁ হ্যাঁ। আউট অফ স্টক কেন বলো তো? এখানে লোকেরা বছরে বছরে আইফোন চেঞ্জ করে, সে তুমি ড্রাইভার বলো কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ম্যাক্সিমাম লোকের হাতে লেটেস্ট মোবাইল থাকে। যেতে যেতে একটা স্যাম্পল খাওয়াচ্ছিল, মানে চকলেটের। এইটা হেজেলনাট সুইস মিল্ক চকলেট, এত সুন্দর খেতে, বাচ্চাদের জন্য অল্প নিলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার নিলে? জিনিসটা হাতে পেলাম না বলে দুজনেরই মুডটা একটু অফ হয়ে গেছিলো। কারণ ও ভেবেছিল আজকেই লেটেস্ট আইফোনটা ঘরে চলে আসবে আর পরের ব্লগটা ওই নতুন ফোন থেকেই করা যাবে, তো বিশাল ব্যাপার। কিন্তু সেটা আপাতত হলো না, কিন্তু চকলেটটা খেয়ে মন খুশ হয়ে গেল। লাস্ট 2-3 সপ্তাহ বেশ ভালো গরম পড়লো, ভাবলাম ঠান্ডা হয়তো চলে গেল, তাই সব কেচে ধুয়ে রাখা হলো বক্সে। আবার কোত্থেকে ওয়েদার ফোরকাস্টে জানালো ফ্লোরিডাতে ঠান্ডা পড়বে। আবার ঠান্ডা পড়বে বলছে আসছে সপ্তাহে।
হ্যাঁ, আজকে ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। তো ওই জন্যই আর কি জানি না, আবার সব তো এদিকে সব শীতের কাপড় চোপড় তো গুছিয়ে রেখে দিলাম, দেখলে তো আর তো বার করা হবে না, তাই না? দরকার পড়লে তখন কি করবে, তখন এমনি হিটার চালাবে আর কি। কি বলছো? এটা উইলো গাছ, হ্যাঁ, কি হয়েছে উইলো গাছে? ফুল ফুটেছে। কোথায় ফুল? কোথায় ফুল ফুটেছে? ওই তো ফুল আর পাতা একসাথে। ও হ্যাঁ, স্প্রিং টাইম শুরু হয়ে গেছে না, হ্যাঁ, আগে পুরো নেড়া ছিল গাছটা, বলো। হ্যাঁ। এখন পাতা ফুটেছে, ফুল ফুটেছে। তোমাদেরকে তো বলাই হয়নি, আমি 13 তারিখে টিকিট কেটেছি ইন্ডিয়া যাওয়ার। দেখতে দেখতে মায়ের বাৎসরিক এসে গেল, তো 24 তারিখে ডেট পড়েছে আর কি, 24শে মার্চ। ওই দিনই ওই তিথি মায়ের অসুখ ষষ্ঠীতে তো মা মারা গেছিলো, তো অসুখ ষষ্ঠী 24শে মার্চ পড়েছে, তো সেই জন্যে 13 তারিখে টিকিট কাটা হয়েছে। কিন্তু সেখানেও একটা বিভ্রান্তি আর কি, যে এখানে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে ইরান আর ইউএসের মধ্যে, তাই জন্যে আমার যে টিকিটগুলো কাটা ছিল এতিহাদ আর এমিরেটস, মানে ভায়া দুবাই আর ভায়া আবুধাবি, সেগুলোকে মানে ক্যান্সেল করতে বাধ্য হলাম। বাবা বলছে এই বিপদের মধ্যে না যাওয়াই ভালো, বলো বাবা। হ্যাঁ, ক্যান্সেল করতে পুরো টাকা ফেরত দিয়েছে তো। হ্যাঁ, একটা টিকিটের ভাড়া এখন ফেরত দিয়েছে এতিহাদেরটা, মানে যাওয়ার টিকিটটা আর কি, যেটা 13 তারিখ আছে, তো সেটা দিয়েছে। কিন্তু যেটা ফেরার ছিল দুবাইয়ের থেকে এমিরেটসে, ওটা এখনো দেয়নি। ওটা আরও টাইম লাগাবে আর কি, ওটা তো 28 তারিখে টিকিট আছে না, তো ক্যান্সেল করলে মোটামুটি এতিহাদ দিয়ে দিল টাকাটা ফেরত, ফুল রিফান্ডই দিয়েছে। কিন্তু এখন প্রবলেম হচ্ছে, আবার যে টিকিট কাটতে যাচ্ছি সেই টিকিটের দাম মোটামুটি, মানে যেগুলো সব লন্ডন বা অন্য দিক দিয়ে যেগুলো ঘুরে ঘুরে যাচ্ছে, ওয়ান ওয়েতেই অনেক ভাড়া নিচ্ছে, মানে ব্রিটিশ এয়ারওয়েজ তো একদম মারাত্মক ভাড়া নিচ্ছে। ওয়ান ওয়েতে বলছে $12,000 ভাবো, $12,000 বলছে ভাড়া। এবার খুঁজে খুঁজে আবার দুটো বের করেছি এখন, ওটা কাটা হয়েছে, বাট অরল্যান্ডোর থেকে কাটতে পারিনি। এবার অরল্যান্ডোর তো ভাড়া সবসময় বেশি, তো অরল্যান্ডোর থেকে কাটিনি। এবার একটা কেটেছি ভার্জিন আটলান্টিকে লন্ডন হয়েই, কিন্তু ওটা মায়ামির থেকে কেটেছি আর কি। ওটা আর ওই দিক দিয়ে যাবে না, সৌদির তলা দিয়ে বেরোবে আর কি। তাহলে কোথেকে প্লেন ধরবে? মায়ামি, এখান থেকে 3 ঘন্টা বাস আছে, একটা বাসে করে যাব। কিন্তু তার ফলে কি হলো, ডেটটা পিছিয়ে গেল আমার, মানে 7 দিন নষ্ট হলো আর কি। এখন আর তো 13 তারিখে যেতে পারবো না, তো সেই জন্য এখন 20 তারিখে আবার টিকিট কেটেছি, ভুল বললাম, 18 তারিখে টিকিট কেটেছি, 20 তারিখে পৌঁছাবো কলকাতায়। আর 24 তারিখে মায়ের কাজ, আর 28 তারিখ আবার ওখান থেকে বেরিয়ে যাব। সেটা আবার অন্য দিক দিয়ে ফেরা, মানে পুরোটাই অন্য দিক আর কি, মানে নিউ ইয়র্কের দিকই না, ওটা সেই লস অ্যাঞ্জেলেসের দিক দিয়ে ফিরবো বাবা, সে একদম ক্যালিফোর্নিয়া ওই দিক, উল্টো দিক। কিন্তু দেখতে দেখতে বাবা 1 বছর হয়ে গেল, বলো, ভাবাই যায় না। মনেই হচ্ছে না, এই সেদিন মনে হচ্ছে। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। এখানে আছো বলে বুঝতে পারছো না, ব্যারাকপুরে থাকলে আরো ডিপ্রেশনে পড়ে যেতে, তাই না? ওটাই আর কি। এখানে ভালোই আছে, মাঝে মাঝে একটু নড়লে ফিল করি আর কি। হ্যাঁ, এখানে তো আর কি করবে, এখানে তো মেকানিক্যাল লাইফ, দেখছোই তো, হ্যাঁ, পুরাটাই তো সকাল বিকেল ছেনা পুনার কিছু না কিছু, বাইরে অফিস গিয়ে চলছেই, তাই না? সারাদিন তো এই চলছে। আর এখানে কোনো কাছাকাছি কোনো বাঙালি ফ্যামিলিও নেই। বাঙালি ফ্যামিলি আছে, কিন্তু তোমার বয়স্ক তো কেউ নেই। যাই হোক, এখন যাই, যে কাজকর্ম ভালোভাবে চুকলে আর কি বোঝা যাক, দেখা যাক। কারণ বাড়িতে তো অবস্থা খুবই খারাপ, কিছুই নেই এখন, তাও মানে টুকলু আছে বলে কাজগুলো করেই রাখছে। কারণ পুরো বাড়ির ড্রেন ফ্রেন সব ফেটে গেছিলো, তো টুকলু মিস্ত্রি লাগিয়ে ড্রেন ঠিক করেছে, তারপর নিচের ঘরের রঙও করিয়ে দিয়েছে বাবা, বুঝলে, সব কিছুই করিয়ে দিয়েছে ও। মানে আমাকে গিয়ে শুধু ওই কুচকাচি, মানে নোংরা পরিষ্কার ওগুলো হয়তো করতে হতে পারে আর কি, মানে সময়ও তো নেই। আমি 20 তারিখ পৌঁছে না পৌঁছেই তো আবার কিছু কেনাকাটি করে আবার চলে আসবে, তো টাইম চলে আসবে আর কি। আমি যখন থাকবো না, ঠিকঠাক করে থাকবে বাবা, হ্যাঁ, কারণ ওরা তো সব বেরিয়ে যাবে, তুমি একাই থাকবে ঘরে, তাই না? চুপচাপ শুয়ে থাকবো, নয়তো মোবাইল দেখবো। হ্যাঁ, মোবাইলে সিনেমা চালিয়ে দেখে নেবে, তুমি তখন শিখে গেছো সিনেমা দেখতে। হ্যাঁ,
উত্তম সুচিত্রা সিনেমা চালিয়ে নিবে, তাই না? হ্যাঁ, চালিয়ে দেখবে। চলো কেমন যায় সফর, তারপর দেখাবো তোমাদেরকে। গুড ইভিনিং। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতে পারছো কোথায় এসেছি। আগের দিন এসেছিলাম আমার জন্য ফোন কিনতে, কিন্তু আউট অফ স্টক 17 Pro Max। কিন্তু ইনি বাবু নিয়ে নিচ্ছেন iPhone 17। তা অনলাইনে অর্ডার করেছিল, আজকে স্টোরে এসছে। ওর বহু দিনের ইচ্ছা ছিল আইফোন কেনার নতুনটা, কিন্তু আমি বাধা দিচ্ছিলাম যে কোনো দরকার নেই, যেমন চলছে চলুক। কিন্তু ও কি করলো, আমাকে আগে লেটেস্ট আইফোনটা অফার করলো, করে নিজের পথ ক্লিয়ার করলো। কি বললো আলটিমেটলি? ওই ট্রেডিংটাকে ক্যান্সেল করে দিলাম, কেন এখনো ব্যাকআপটা কমপ্লিট হয়নি। ব্যাকআপ হতে যে দেখাচ্ছে দেখো না, এখনো 4 ঘন্টা বাকি। তো ওই ট্রেডিংটা কমপ্লিট এখন ক্যান্সেল করে বললাম পরে আমি দিয়ে যাব। তো তার জন্য ও পরে ওটাকে আবার তখন ক্রেডিটটা অ্যাপ্লাই করবে। এখন এক্সট্রা যেটা পয়সাটার দাম সেটাই নিয়ে নিচ্ছে, আচ্ছা, সেটা করেই এটা হয়ে যাবে। থ্যাংক ইউ। এই কালারটা ভালোই লাগছে, প্রথম দেখাতে কেমন ক্যাটকেটে লাগছিল। ফোনটা ওইখানে আছে, দেখতে পারো। চলো। এই ট্রেডিং ব্যাপারটা এদেশে খুবই পপুলার, কিন্তু আমাদের দেশে মনে হয় না এত পপুলার এদেশের মতন, কারণ আমাদের দেশে আর কজনের হাতে আইফোন থাকে বলো। তো যারা ব্যাপারটা জানো না তাদেরকে খুব সহজ করে বলি, ধরো তোমার কাছে একটা পুরনো আইফোন, আইপ্যাড বা ম্যাক আছে, এখন তুমি নতুন একটা অ্যাপেল ডিভাইস কিনতে চাও, তখন অ্যাপেল স্টোরে তুমি তোমার পুরনো ডিভাইসটা জমা দিতে পারো। তার বদলে অ্যাপেল তোমাকে কিছুটা ডিসকাউন্ট বা ক্রেডিট দেয়। যদি তোমার ডিভাইসটা ভালো কন্ডিশনে থাকে তাহলে তুমি ভালো ট্রেডিং ভ্যালু পেতে পারো। আর যদি খুব পুরনো হয় বা কাজ না করে, তখনও অ্যাপেল সেটাকে রিসাইকেল করে পরিবেশের জন্য ভালোভাবে ডিসপোজ করে। সো বেসিক্যালি ট্রেডিং মানে হলো তোমার পুরনো অ্যাপেল ডিভাইস দিয়ে নতুন ডিভাইস কেনার সময় ডিসকাউন্ট পাওয়া। দেখো নতুন ফোন। এটা কি কি বলো তো? ফোন? হুম, কার? আমার একটা আছে তো তোর? না, ওটা হয়ে গেছে, ভরে যাচ্ছে, ওটা আর হচ্ছে না ক্যাপাসিটিতে, ওই জন্য। কত দাম বলো তো এটা? কি ফোন? কি ফোন বলো? ধরো, ধরে বুঝতে পারছো না কি ফোন? আইফোন? হুম। কত দাম হতে পারে বাবা? 70-80 হাজার টাকা। হ্যাঁ, কাছাকাছি। ওই রকম কনভার্ট করলে হবে না, তাহলে তো তুমি দামের সাথে পাবে না। ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে তো মারাত্মক দাম দাঁড়াবে। তাহলে এটা এখানে ডলারে কত হবে এটা ভাবো, আন্দাজ কি গো বলো? $1000। হ্যাঁ, কাছাকাছি, তাও একটু বেশি ওর থেকে। বাবার একটা ফোনের দাম $1000। হ্যাঁ। ওই মোবাইলটা ধর, আমি অ্যাপেলের ফোনটার আনবক্সিং করবো। অ্যাপেল, এটা কি বলতো, কোন মডেল? 17 Pro। 17 Pro, এটার আনবক্সিং করবো। আনবক্সিং করবো, তোমার মোটা হাত নিয়ে কে আনবক্সিং দেখবে? দেখো তোমার হাত। দেখো কি বলছে, তোমার মোটা হাত দিয়ে কে আনবক্সিং দেখবে? কিরকম বদমাস বাচ্চা হয়েছে এটা। খোল। কর, খুলে যাবে এবার। তোল ঢাকনাটা। লোভ লাগছে তোর? না, আমার ফোন দোকানে। কিরে, তুই খাপটা নিবি নিশ্চয়? বার কর, ভয় পাচ্ছিস কেন? যদি পড়ে যায়, এইটা ধরে টানতে হয় মা, এইটা। হ্যাঁ, দেখ ওর উপরে কাগজটা দেওয়া আছে, ওটা বের কর। হ্যাঁ, ওই দেখ, দেখছিস? কাগজটাকে খোল, টান। ব্যাস, চলো হয়ে গেছে। এবার পুরোনো ফোনটার থেকে কি করতে হবে? সব জিনিস নিয়ে আসতে হবে। হ্যাঁ, ট্রান্সফার করতে হবে। ওটা এটা ট্রান্সফারগুলো করে নিই, তারপরে ওই সেটটাকে তো আবার ট্রেডিংয়ের জন্য দেওয়া আছে, তো ওটা গিয়ে আবার আমাকে জমা দিয়ে আসতে হবে। তো চলো ওটা করে নিই, তাহলে এই ফোনটা সেট আপ হয়ে যাবে।
13 তারিখ থেকেই শুরু হলো তিন্নি, নিন্নি আর আমার স্কুলের স্প্রিং ব্রেক। নেক্সট উইক পুরোটাই ছুটি। আর এই ছুটিতে তোমাদের দাদা দেশে যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা কাজ সম্পন্ন করতে। আর এই সপ্তাহে ছিল ওর শেষ একাদশী, তাই সবার জন্যই করেছি লুচি, আলুর তরকারি, বেগুন ভাজা, আর সাথে ছিল হলদিরামের লাড্ডু। তাহলে এর সাথে সাথে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, সাবধানে থেকো। নমস্কার।